সামনে যে ভক্ত সুধীবৃন্দ দাদা ও মায়েরা আছেন, সবাইকে আমার সশ্রদ্ধ আন্তরিক জয়গুরু। আজকে আমাদের এই ডায়াসে পরম দয়ালের বিভিন্ন শ্রেণীর কর্মীবৃন্দ আছেন, সভাপতি ঋত্বিক, অধৈর্য যাজক এবং তার পতাকাবাহী সবাইকে আন্তরিক সশ্রদ্ধ জয়গুরু জানাই। পরবর্তী সময় আপনারা অনেক কথা শুনেছেন, তবু প্রভুর কথা অনন্ত অপার অসীম, সে দিনের পর দিনের শুনলেও আপনাদের মনে উঠতে ইচ্ছা করবে না, ভক্ত মানুষ। সেই জন্য আমি আশা করি ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, নারদ, আমি গোপীদের মধ্যেও থাকি না এবং নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠেও থাকি না। আমাকে তো প্রাণ হয়ে আমার নাম সংকীর্তনে যারা মত্ত থাকে তাদের হৃদকন্দরে আমার বসবাস হয়। আমি বিশ্বাস করি ঠাকুর অনুকূল চন্দ্র যুগের কারণে যুগপতি মহাকল্কি অবতারী পুরুষ, তিনি নট অবতার পুরুষ, অবতারী পুরুষ অবতারকে সৃষ্টি করে। সুতরাং চরমে চরম প্রকাশ, তাই মহাকল্কি অবতারী পুরুষ রূপে তার আবির্ভাব। তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। দয়াল ঠাকুর আপনি বলেছেন, কে কোথায় আছিস ছুটে আয়, তোরা আমার ভাবে ভাবিত হ, দেখ আমি তোদের এই নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে দিতে পারি। তোরা আমারই বুদ্বুদ, আমাদের লয় হয়ে যাবে। তোদের আর বাতাসের আঘাত সহ্য করতে হবে না। তার মানে এই জলে যখন একটা বুদবুদ ওঠে, সেই বুদবুদটা যখন হাওয়া আসে তখন সেই হাওয়াটা বুদবুদটা এমনি বলের মতো ফুলে ওঠে, সেটা ফেটে যায়, অর্থাৎ সে আবার সেই জলে পরিণত হয়ে যায়। তো তেমনি বলছেন যে তোরা আমারই বুদবুদ, তোরা আমাতেই লয় হয়ে যাবি, আমি তোর সেই জন্য আমি আবার এসেছি। চরমে চরম প্রকাশ, তাই মহাকল্কি। দয়াল ঠাকুর এবার যে তিনি দুনিয়ায় এসেছেন, তিনি নিজে মুখ থেকে নিজেই মানে স্বীকার করেছেন। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে এই যে গৌরনগর, আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধ সেনদা বলছিলেন এর ইতিহাস আছে, আপনারা সবাই জানেন ইতিহাস আছে। আমি এখান থেকে আমার যে বয়স হয়েছে, মানে আমার পাঞ্জার বয়স 1980 সালে আমি পাঞ্জা পেয়েছি, 1980 সালে। তাহলে চিন্তা করুন, 20, 40 এবং 45 বছর আগে এই গৌরনগর গ্রামে আমি আসি। যখন আমি দয়াল ঠাকুরের পাঞ্জা পেয়েছি তখন এখানে আসি, যুবক মানুষ, তখন উৎফুল্ল মনের মধ্যে শক্তি, ঠাকুরের কাজ পেয়েছি। আমার সঙ্গে একজন প্রবীণ ভক্ত ছিলেন, তিনিও ঋত্বিক, শ্রী গোষ্ঠ বিহারী বিশ্বাস দা। এই গ্রামে আমরা আসছি পয়দল হেঁটে হেঁটে, খুব কষ্ট পরিশ্রম করে। ভাবছি চেনা নেই জানা নেই, আবার এত কষ্ট পরিশ্রম করে আসছি, তো এখানে কোথাও কোনো সৎসঙ্গী তো হয়তো আমাদের নেই, কোথায় যাব কি করব। তো এই চিন্তা করতে করতে আসছি, আর সেই চিন্তামণি যিনি সবার চিন্তা করেন, তিনি আমাদের চিন্তা করছেন। শালা দুই ব্যক্তি যাচ্ছে আমার কাজ করতে, বলে কোথায় যেই থাকবো। হঠাৎ একটা এই গ্রামে ঢুকতে একটা বৃদ্ধ মা, বিধবা মা, সে ওই যাচ্ছে, যেতে যেতে আমাদের দুইজনের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে আমাদের তাকিয়ে বলছে, এই তুই শালা কোথায় গেছিলি, এরকম করে, দীর্ঘদিন পরে বাড়ি ছাড়া, তোর না দেখতে পেয়ে আমাকে আকুল হচ্ছে, কোথায় গেছিলি তুই? অবাক হয়ে গেছি আমি, কিছু বললাম না, যা কিছু বুঝতে হবে তা বললাম। যে আমার গোষ্ঠদা বলছেন, মা কি বলছেন? বলছে কি, এটা আমার ভাই,
এ বাবা মাকে না বলে চলে গেছে, আজকে আসছে আমার এখানে, আয় শিগগির আয়। ওই যাক, একটা রাস্তা তো পেয়ে গেলাম, দিদি পেয়ে গেছি। সেই দিদির বাড়িতে আসলাম আমরা, একাধিক্রমে এক সপ্তাহে থাকলাম দিদির বাড়িতে। আর আমাদের এখানে গ্রামে যে লোকজন ছিল, জ্ঞানী গুণী বিজ্ঞ প্রাজ্ঞ, কেউ কৃষ্ণতন্ত্রী, বিভিন্ন তন্ত্রমন্ত্রী লোক ছিল, তাদের ডেকে ডেকে আমরা সৎসঙ্গ করতাম। আর প্রতিদিন সৎসঙ্গ করতাম। আর কি হতো, তাদের সঙ্গে আমাদের বাক্য যুদ্ধ, লড়াই ইত্যাদি চলতে থাকতো। আর প্রতিদিন দু একটি করে করে দীক্ষা হতে লাগে। তো একাধিক ক্রমে 15 দিন আমি এই গ্রামে এখানে অবস্থান করে গেছি এবং পরবর্তী সময় অনেকবার এসেছি। আজকে সেই গৌরনগর নিবাসী, এখানে তারা মন্দির সংকল্প করেছে, মন্দির সংস্থাপনের জন্য উপাসনা কেন্দ্র হয়ে গেছে। পরবর্তী সময়ে মনের মধ্যে ভাবনা এসেছে, মনে যদি মন্দির হয়ে থাকে তাহলে সেটা বাস্তবে আবার রূপ নেবেই নেবে, এটা প্রভুর সদিচ্ছা, এটা জেনে রাখুন। আজ থেকে কর্মে লেগে উঠুন। যে সদিচ্ছা নিয়ে আপনার প্রতি মুহূর্তে এগিয়ে যেতে চাইছেন, আপনাদের পিছে সেই মহাশক্তি, যে শক্তিকে অ্যাটম বোম পর্যন্ত যাকে পরাভূত করতে চায় না, ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি মহাশক্তিশালী নাম নিয়ে এসেছেন। সেই নাম নাকি, যে নাম যার হৃৎকন্দরে থাকি, অ্যাটম বোম যদি তার ঘাড়েও পড়ে সেটাও সে তাকে ক্রিয়াশীল হয় না। বাস্তব ঘটনার ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠাকুরের একান্ত এক প্রিয় ভক্ত, তখন তিনি পূর্ববঙ্গে আছেন, নামটা ভুলে গেছি যদিও। তো তিনি ওই পূর্ববঙ্গে আসলেন আর দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠাকুর ছটফট করছেন, বলছেন ওকে 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 ডাকো। কেশদাকে বলছেন ওকে ডাকি নিন, ওকে ডেকে নিন। সে ডাকছে, আসছে না। ঠাকুরের কথা বলছে, আসছে না। শেষ করে বলছে কি, টেলিগ্রাম করে দিন। টেলিগ্রাম করে দিয়েছে, তুমি যখন যেখানে যে মুহূর্তে এই শব্দ পাবে সেখানে কিছুতেই স্পর্শ না করে তোমার পরিবারকে নিয়ে চলে আসবে। কোনো রকম বাধা যেন তোমাকে পরাভূত না করতে পারে। সেই এই ধরনের টেলিগ্রাম পেয়ে তিনি সপরিবারে চলে আসছেন। যখন ওই মানে যেখান থেকে ওই জাহাজ ওঠানামা করে এবং মানে উড়োজাহাজ এই অ্যারোড্রামে যখন আসছেন, হাজার হাজার লোক সেখানে, এই যুদ্ধ হয়ে গেছে, যেই আসছেন আর তার উপরে বম্বিং হয়ে গেছে। যা শালা, সব মরে গেছে, সব মরে গেছে। সেই যে বম্বিং হয়ে গেছে, বিরোধী শক্তি বম্বিং করে চলে গেছে। তারপরে সব এই বিরাট সবের সেই দেখা যাচ্ছে। সেখান থেকে ওই দাদাটা বেঁচে আছে কেবল। এই দাদাটা বেঁচে থেকে একটু মাথা উঁচু করছে, উঁচু করে দেখে সব মরে গেছে, ব্যাস আবার মূর্ছা গেছে। এমন এক তখন ওই মানে ওই বম্বিং করে যখন চলে যায়, তখন আবার রেস্কিউ এরোপ্লেন আসে, উদ্ধারকর্তা যারা, তারা এসে ওই যে মাথা উঁচু করেছিল দূর থেকে দূরবীন দিয়ে দেখে এই লোককে নিয়ে গেছে। তখন কোথায়, বনগার হসপিটালে সেখানে ভর্তি করেছে। আমি বনগার মহাবিদ্যালয় অর্থাৎ কলেজে পড়ার ছাত্র। সেখান থেকে এই সব দাদাদের কাছে এই ঘটনাটা আমি উদ্ধার করেছিলাম। তারপরে ওই যখন এই লোককে ভর্তি করা হলো, তখন সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, জ্বালা মানে ছটফট করছে। তারপরে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, সে তার কাছে বারবার খবর, একটা একটা সুপুরুষ, খুব ভালো দেখতে শুনতে, পাগল হয়ে গেছে সে। তা উনি নিজে আসলেন, জিজ্ঞাসা করলেন। তা জিজ্ঞাসা করলে সে বলতে যে আমি কি বলবো, আমি সর্বহারা। কে 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 ছিল, আমার স্ত্রী ছিল, আমার মা ছিল, আমার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, এই চারজনকে আমি হারিয়ে ফেলেছি। আমি এই পৃথিবীতে আর কেন থাকবো, আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলুন। বললেন তিনি যে তোমার মার কেমন বয়স, কি বৃত্তান্ত, কি কেমন আবহাওয়া শুনলেন। শুনে সেই সুপারিনটেন্ডেন্ট বললেন, অমুক যে মানে বেড আছে, এত নম্বর বেডে একটা মহিলা এখানে জমা হয়েছে, দেখো তো তাকে, যে তাকে নিয়ে এসো, সে একটু সুস্থ আছে। তারপরে আনলো তাকে, এনে দেখে ও
দূর থেকে দেখে যে মা আসছে, মা আসছে। সে কি, তো মা যখন আসছে তখন দুই মা আর ছেলেতে জড়িয়ে ধরে কি কান্না, মা আর তো সব চলে গেছে, আর চলে গেছে। সুপারিনটেন্ডেন্ট একে একে সবাইকে আবার দ্বিতীয় জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রী কত বয়স, কি বৃত্তান্ত, ছেলের কত বয়স, কি সবকিছু একে একে দেখে দেখে সবগুলি জীবন্ত হয়ে ফিরে আসলো। তিনি বললেন, হে দয়াল ঠাকুর, হে বিশ্বের কলুপিতা, আদি পিতা ভগবান, তোমার যে লীলা আমি তো বুঝতে পারি না, আমরা অবোধ, আমরা অজ্ঞান, আমরা তোমাকে এখনো চিনতে পারিনি হে প্রভু। তাই যে মানে অপরাধ করেছিলাম তার জন্য এই ভোগানি। তো সুতরাং কি করা যাবে? তুমি সুপারিনটেন্ডেন্টকে বললেন, যথাসময় আমাদের ছেড়ে দেন। কোথায় যাবেন? বলছেন, আমি দেওঘর যাব। আমার গুরুদেব আকুল হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। তো যখন যোশীটি স্টেশনে এসে নেমেছে, ঠাকুর বলছেন, শালা এখন আসছে, শালা এখন আসছে, কথা বললে শুনতে চায় না। আমাকে আমাকে ওই বম্বিং, এই শক্তি, আমাকে যে তার সেই শক্তিকে পরাহত করে তাকে বাঁচাতে হয়, শালা এখন আসছে। এ হলেন ঠাকুর অনুকূল চন্দ্র। যখন তিনি এখানে প্রবেশ করলেন, তার দিকে উন্মুখ হয়ে আছে যারা পরিবেশে ছিল, একই ব্যাপার। সুতরাং জন্মজীবনের সাধনায় সেই ভগবানকে আমরা পেয়েছি। সুতরাং এই যে পাওয়া, এর তো কোনো পরিমাপ নাই। তো সুতরাং এখানে যারা আছেন, যারা যেভাবে আছেন, আমরা ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি যে আমাদের যে পরম অমৃত দিয়েছেন, যে যজন যাজন ইষ্টভীতির কথা শুনেছেন, সস্তৈনী সদাচারের কথা শুনেছেন, এবং শুদ্ধ আহারের কথা শুনেছেন, এগুলি প্রকৃত মানুষের খাদ্য, প্রকৃত মানুষ হওয়ার আমাদের নিয়ম নীতি। এগুলি প্রতি পদক্ষেপে আমরা উৎসব করি, মানে উৎসমুখী হই, মানে গুরুমুখী হই। আমরা যে আজকে এতখানি উৎসব করলাম, টাকা পয়সা ব্যয় করলাম, এত কর্ম, এত কৃচ্ছ সাধন করেছি, অনেক লোকজন ডেকে এনে তাদেরও মানে সেবা শুশ্রূষা করেছি, এর মূলে পাওনা আমাদের সেই পুরুষোত্তমকে আমাদের চেনা, পুরুষোত্তমকে আত্মসাৎ করা, তন্ময় হয়ে চলা। তাহলে এ জীবন তার চরণে সমর্পিত হবেই হবে। আমরা তারই বুঝবুঝ, তাতে আবার মিলেমিশে যেতে পারবো। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। সুতরাং সেই ইষ্টভৃতি আবার অনেকেই আমরা করি। ইষ্টভৃতি, ইষ্টকে দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। ইষ্টভৃতি পয়সা আমরা অনেকে তাড়াতাড়ি বিশেষ কাজে খরচা করে ফেলি, আবার বেতন পেলে রাখবানি, ইত্যাদি ইত্যাদি। যাকে একবার দিয়েছি মালিককে, তার অনুমতি ছাড়া সেখানে আমার হাত দেওয়ার অধিকার নাই। কিন্তু সেই যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে মৃত্যু ভোগ, সেই জম আমাদের কাছে ফিরে যাবে। সুতরাং সেগুলি আমরা কাটাই কাটাই করবো। 30 দিনের দিন পাঠাবো না, 31 দিনে না 29 দিনে পাঠাতে হবে। যেদিন সেদিন পর্যন্ত জল না খেয়ে সেই ইষ্টভীতি নিবেদন করতে হবে। পাঠিয়ে এসে তারপরে অন্ন গ্রহণ, জল গ্রহণ, এটা হচ্ছে তার পূর্ণ প্রাপ্তির যতটুকু মানে সম্পূর্ণ পাওয়া যায়। দুটি ভ্রাতৃ ভুজ্য দিতে হবে আমাকে। আমরা বাড়িতে লোকজন খাওয়াই, সুষ্ঠু কাজ। মা বাবা স্বর্গবাসী হলে বিভিন্ন ছেলেপুলের ষষ্ঠী পূজা, বিবাহ ইত্যাদি অনেক লোকের সেবার শুশ্রূষা দেই। আমরা যে পঞ্চযজ্ঞের পঞ্চজন্যে দিচ্ছে হাত, ইষ্টভীতি সজাগ রাখ। সেই পঞ্চ মহাযজ্ঞের আহুতি হচ্ছে ইষ্টভীতি, সেই ইষ্টভীতি সজাগ রাখ। সুতরাং ইষ্টভীতির ধান্দা যার মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তারে বইল না। তিনি ওই 1 পয়সার কাঙাল, কিন্তু লাখো টাকা দিলে হবে না। সশূদ্র অন্তঃকরণে আমি হৃদয়ে নিংড়ানো ভক্তি মাখানো সেই যে আমার অবদান, সেটা তিনি গ্রহণ করেন। বিদুরের খুদকুড়ো তিনি খান, কিন্তু ওই কংসের মানে অহংকারের সম্পদ কোনোদিন তিনি নিতে রাজি হন না। তো সুতরাং সেই জন্য আমরা সেই ভগবানকে পেয়েছি জন্ম জীবনের সাধনায়। আমাদের পূর্ববর্তী আমাদের যারা
ছিলেন, তাদেরও সাধনা আছে, তাদের কৃতি সন্তান, সেই বাপ মায়ের মুখ রক্ষা করবার জন্য আমরা এসেছি। আমাদের এই যে প্রাপ্তি ঠাকুরকে পেয়ে এগুলি যেন আমাদের পূর্বপুরুষকেও উদ্ধার করতে পারে, আমাদের এই সেই শক্তি তিনি প্রদান করেছেন। সবাই আসুন, আমরা প্রার্থনা করব। এই গৌরনগর নিবাসী প্রভু গৌর নিতাই গৌরের নামে নামকরণ হয়েছে। আর সব আমাদের আজকে যে ঠাকুর বাড়িতে আমরা এখানে অনেক গত বছরে অনেক লোকালোক দেখেছিলাম, আশেপাশে যারা ইষ্ট সংস্রবে এখন আসেনি, তাদেরকে আপনারা সবাই একত্রিত করবার চেষ্টা করবেন, কোথায় আমাদের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবেন। সবাই গানবেন, ঠাকুরের মানুষ সবাই আমরা, তারা যেন আসে এখানে। আসলে কি হয়, ঠাকুর তো সবার জন্যে, আমাদের জন্য, সৎসঙ্গীর জন্য নয়। যারা এখন আসেনি সেই সব ছেলেদের জন্য ঠাকুরের আরো বেশি, যেমন বাবার 5টা ছেলে থাকলে যে ঠাকুরের তার বাবার পাশে পাশে ঘোরে, তার জন্য বেশি ভাবনা থাকে না। যেগুলো এই বিগড়া বাবার মানে না, অকাশ করে কুকাশ করে বাছুট মারে, সেইগুলোর প্রতি তার, তো তাদের প্রতি ঠাকুরের টান আছে। তারা কি করে এই আমার অবাঞ্ছিত কর্ম করে চলছে আমার কৃষ্টিজাত সন্তান। সুতরাং তাদেরকে আমাদের সুষ্ঠু ব্যবহার, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা এমন হওয়া উচিত যেন তারা ভাবে এক একটা সৎসঙ্গী মনে এক একজন এক দেবতা। আর সত্যিই তো তাই, দেব মানুষ গঠন করবার জন্য তিনি যে মানুষের কাঙাল ছিলেন, মানুষ, তিনি মানুষের কাঙাল ছিলেন, মানুষ তৈরি করতে এসেছেন। তাহলে আমরা মানুষ তৈরি করতে এসেছেন মানে আমি পারফেক্ট মানুষ আমরা নই। আমাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি এগুলি সংস্কার করে দিয়ে মানে শুদ্ধ সাত্বিক একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে এসেছেন। তাই সেই মানুষ তৈরির কারখানা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ চায় মানুষ, সৎসঙ্গ চায় না বিত্ত বিভব। তো সেই সমগ্র পৃথিবীকে তিনি বলেছেন, বিশ্ব মিলন হবন নবীন বেদদায়িনম বিনায়ক ভাস্করম রণতাণ্ডব ত্রহে ক্ষুব্ধে ক্লিষ্টে বিশ্লিষ্টে লোকে অভ্যুত্থিত সারা দিক মণ্ডলে। তো সুতরাং এই যে মিলেশ্ব চারা বিভিন্ন সমগ্র পৃথিবী সেই উঠেছে, তাদেরকে মানে এই আমাদের সৎসঙ্গের চরণতলে নিয়ে আসার জন্য তিনি সেই বিরাট সেই বিনতি প্রার্থনা আমরা আগে দাঁড়িয়ে পড়ে এবং বিভিন্ন কায়দায় করতাম, এটা আজকাল সব সুস্থ হয়েছে। যাই হোক, আমি শেষ পর্যায়ে আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাই, আমরা আমাদের জীবনের ঈশ্বর যে তিনি আমাদের জীবনের ঈশ্বর, এটা আমাদের অনুভব করতে হবে। সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেয়ার বেলায় 9 ঘন্টা, নিতেই লেলিহান। সুতরাং আমার বলে যা ছিল গুরু, সবই তোমার পায়ে দিলাম, সবই তোমার। আমার বলতে কি আছে? তাই সবাই যথা শক্তিতে আমরা পাই, যথা মানে আমার শক্তিতে যতটা কুলায়, কৃপণতা না করে আমাদের যে পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে, সেটাকে আমাদের বিভিন্ন রকমের শক্তি আছে। কেউ কথা দিয়ে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে, কেউ মানে বাস্তব জগতের সময় সম্পদ দিয়ে যাতে বাস্তবায়িত হতে পারে। এটাই এতদ অঞ্চলের একটা ইতিহাস। এখানে সেই ইতিহাস আপনারা সবাই পরিচালনা, আমরা এখানে এই পরিকল্প গ্রহণ করব, সবার সহানুভূতির উপরে থাকবে এটা অচিরাই। এবং কেন্দ্রে আজকে আমাদের আচার্যদেব আছেন, তার লক্ষ্য এমনি প্রতি পদক্ষেপে আছে। আমাদের এই অঞ্চলে ভরত ভাই বলে এক পাগলা ভক্ত আছে, ঠাকুর বাড়িতে যে সে পাগল করে ফেলে সবাইকে। আচার্যদেবকে যে মানে এমনি করে নিবেদন করেছে, আমার এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে। আচার্যদেব আবার সেখানে লোক পাঠাচ্ছেন, বম্বে থেকে লোক পাঠাচ্ছেন, অমুক জায়গা থেকে অমুক জায়গাতে, সেখানে উৎসব হবে, সেখানে আপনারাও যাবেন। সে ভাইটি এখানে এসেছে আপনাদের কাছে আবার নিবেদন করতে, জানাবে আপনাদের। যাই হোক, এমনি করে এই পরিসরে আমরা ঠাকুরের মানুষ, যেখানে যতখানি হয় সেটা ততখানি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে তাকে মানে বাস্তবায়িত, সেটা আমি আমার গুরুর কাজ করছি এই ভেবে সবাই করবেন। সবাই ভালো থাকুন। এবং মায়েরা আছেন, না জাগিলে ভারত লালনায়, ভারত বুঝি জাগে না, জাগে না, জাগে না। এখানে মাতৃশক্তিও জেগে উঠেছে। উত্তিষ্ঠত প্রাপ্তবর্ণ, উত্তিষ্ঠত প্রাপ্তবরণ, সেই ওঠো জাগো, তুমি প্রাপ্তিতে অধীরূঢ় হও। সেই সুযোগ আমাদের কাছে এসেছে। সবাই অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের ধৈর্যের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদেরকে আমরা সহস্র সহস্র ধন্যবাদ জানাই। ঠাকুরের মানুষ হয়ে উঠুন। জয় গুরু।